আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি অনেকেই মনে করেন তিনি ভারতে আছেন এবং গতকাল শুক্রবার ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি স্বীকার করেছেন যে শেখ হাসিনা সরকার পতনের পেছনে গোয়েন্দা ব্যর্থতা দায়ী এবং তিনি বলেন যে ৭ মে তিনি বাড়ি ছাড়েন, অর্থাৎ ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার মানে আরো ২ দিন তিনি তার বাড়িতে ঢাকায় ছিলেন। তবে কেউ কেউ মনে করছেন তিনি এখন ভারতে আছেন এবং তিনি ১০ বছর মন্ত্রী ছিলেন। এখন তার যে পুলিশ বাহিনী, এগুলো এই যে ৫ আগস্ট যে সব ঘটনা ঘটেছে এগুলো প্রতিহত করতে পারলো না কেন, সেটার ব্যাখ্যা তিনি বলছেন যে ৪৬০টি 460 থানা পুরানো হয়ে গেছিল, ৫,৮২৯টি অস্ত্র লোড করা হয়। এই অবস্থায় এটা সামাল দেওয়া আসলে অসম্ভবই ছিল এবং এসএসএফ যারা ভিআইপিদের নিরাপত্তা দিত তাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়। এখন তিনি দাবি করছেন, আসাদুজ্জামান খান কামাল, তিনি বলছেন যে এই যে সরকার পতন হয়েছে যেটাকে বলা হচ্ছে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যৌথভাবে ঘটিয়েছে ইসলামী উগ্রবাদী দলগুলো এবং সেনাবাহিনী। তিনি সেনাবাহিনীকেও সেখানে দায়ী করেছেন। তবে তিনি ভুল স্বীকার করেন। তিনি বলেন যে দল পুনর্গঠনের সিদ্ধান্তে তাদের দেরি হয়েছে, নেতা নির্বাচনে তারা ব্যর্থ হয়েছেন। মানে নেতা নির্বাচনে ব্যর্থ, এটার মানে কি? মানে এটাই হয়তো বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে জেলা পর্যায়ে বিভিন্ন মফস্বলে এইসব এই যে পকেট কমিটি, অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে কাউন্সিল করে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হওয়ার কথা, সেটা তারা করতে পারেননি বা করেননি। এবং তিনি বলছেন, কামাল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, যে শেখ হাসিনার সাথে তার কথা হয় টেলিফোনে, কিন্তু তার দেখা হয়নি। তার মানে বোঝা যাচ্ছে তিনি ভারতে আছেন এবং দেখা হয়নি। হয়তো গভর্নমেন্টের রেস্ট্রিকশন থাকতে পারে, ভারতীয় রেস্ট্রিকশন, বা কোনো কারণে হয়তো তিনি দেখা করতে পারেননি। তবে তাদের মধ্যে যোগাযোগ আছে। এবং আসাদুজ্জামান খান কামাল এটাও বলছেন যে ৪ আগস্ট মধ্যরাত পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে তিনি ছিলেন। তো এখন ৫ আগস্ট ক্ষমতা চলে যায়, ৪ আগস্ট মধ্যরাত রাত ১২টা পর্যন্ত তিনি শেখ হাসিনার সাথে ছিলেন, মানে গণভবনে ছিলেন এবং সেখানে নাকি সেনাপ্রধানও ছিলেন বলে তিনি দাবি করেন। এবং তিনি বলছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করব বলে সেনাপ্রধান শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন এবং তিনি নিজেই এটার সাক্ষী। এবং তিনি বলছিলেন যে শেখ হাসিনা সুরক্ষায় তিনি ব্যবস্থা গ্রহণ করবেন, তার জিম্মায় হবে। কিন্তু প্রকৃতপক্ষে সেটা আর হয়নি। সেটা তিনি করেননি, না করতে চাইলেও করতে পারতেন না, নাকি করেননি, এগুলো ঠিক আমরা জানি না। তবে আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল এখনো অনেক উঁচুতে এবং হাসিনা ছাড়া তারা ভাবতেই পারেন না এবং শেখ হাসিনা দেশের অনেক উন্নয়ন কাজ করেছেন বলেও তিনি দাবি করেন। এবং প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন যে ভারত তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে। তখন কামাল বলেন যে ভারত কূটনৈতিক সাহায্য করতে পারে আওয়ামী লীগকে কূটনৈতিকভাবে, অর্থাৎ বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যারা আছেন তাদেরকে আওয়ামী লীগের পক্ষে হয়তো ক্যাম্পেইন করতে পারে ভারত, বা বলতে পারে যে আওয়ামী লীগ, যে শেখ হাসিনা সরকার বৈধ সরকার, এগুলো বলে হয়তো তারা একটা মানে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে পারে, এটাই তিনি বুঝিয়েছেন। এবং তিনি বলছেন, কামাল, যে ২৯০টি খুনের মামলা হয়েছে তার বিরুদ্ধে এবং এই ২৯০টি খুনের মামলার মধ্যে ৫৪ জন সশরীরে ফিরে এসেছেন আবার।
এবং তিনি বলছেন যে সরকারের গোয়েন্দা সংস্থা পুলিশ তাদের আত্মীয় স্বজনের কাছে বিভিন্ন কিছু জানতে চায়, তাদেরকে ডিস্টার্ব করে, এবং তার ছেলে এখন জেলে আছে, একমাত্র ছেলে। এখন দলকে দাঁড় করানো সম্ভব বলে তিনি অভিমত দেন, তিনি আত্মবিশ্বাসী, এবং তিনি বলছেন যে আগামী নির্বাচনে তার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায়। এখন তার এই ইন্টারভিউ প্রকাশের পর সরকার বলছে যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী যেসব বক্তব্য দিয়েছেন এগুলো মিথ্যা এবং বিভ্রান্তিকর। তো যাই হোক, এখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তার নামে অনেক অভিযোগ আসছে, কারণ এটা এমন এক মন্ত্রণালয়, পুলিশের মন্ত্রণালয়, এটাতে যেই যায় সেই অভিযুক্ত হয়, তার নামে সমালোচনা হয়, এবং তার অনেক মামলা তার নামে। এখন তিনি কতটুকু দোষী কতটুকু দোষী না, এটা যারা এটার সাথে সংশ্লিষ্ট বা বিচার বিভাগ তারা হয়তো তদন্ত করে দেখতে পারেন। তবে তিনি বলছেন যে তার অনেক বয়স হয়েছে, এখন তিনি আইনের মোকাবেলা করতে চান, কিন্তু তার আগে নিশ্চিত হতে চান যে বাংলাদেশের আইন বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে, তার পক্ষে আইনজীবীরা দাঁড়াতে পারবেন নির্ভয়ে, এই সব ব্যাপার আছে। তো সরকারের এগুলো দায়িত্ব, এগুলোকে কনফার্ম করা, কারণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেকে তার অভিযোগ খণ্ডন করার অধিকার রয়েছে। তার নিরাপত্তার বিধান সরকার করবে, কারণ আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগ সরকারের অনেক ভিআইপি যারা ছিলেন, যারা এখন জেলে আছেন, তাদেরকে যখন কোর্টে আনা হয় তখন তাদের উপর আঘাত করা হয়, এবং এখন এটা বন্ধ হয়েছে, কিন্তু এটা ঘটেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।